বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনেন নাই? ওনার কোনো মর্যাদা ছিল না, একেবারে গোলাম। ওনার এই জায়গায় বেচলে ওই জায়গায় কিনে, ওই জায়গায় বেচলে ওই জায়গায় আমরা বেশি গরু ছাগল। আর কোনো মর্যাদা আছে না এই সমস্ত মানুষের? নিজের কোনো কিচ্ছু নাই, মালিকে অর্ডার না দিলে বিয়ে পর্যন্ত করতে পারে না, বিয়ে পর্যন্ত করতে পারে না, মালিককে অর্ডার না দিলে খাইতে পর্যন্ত পারে না। এই সমস্ত মানুষের কোনো মর্যাদা আছে? তার সাথে কেউ কথা বলে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে ডেকে এনে, যে বেলালের সাথে কেউ কথা বলে না, যে বেলালের কোনো মর্যাদা নাই, সামাজিক কোনো মর্যাদা নাই, ওই বেলালকে ডেকে এনে পাশে বসিয়েছে। মেরাজে যখন গেলেন, মেরাজে যাওয়ার পর আমার রাসূল বলছে, আমি শুনতে পেলাম আমার আগে আগে একজনের পদা আওয়াজ শোনা যায়। বললেন, ও জিবরাইল, এই পদের আওয়াজ, পায়ের আওয়াজ শোনা যায়, ওই লোকটাকে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কেউ না, এটা আপনার বেলাল। সবার আগে আমার নবীজি জান্নাতে যাবে, নবীজি জান্নাতে ঢুকার আগে বেলাল যাবে। বলে কেমনে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বুড়াকে জান্নাতে আরোহণ করবেন, বাহনে আরোহণ করবেন, আর বেলাল আমার নবীজির বাহনের রশি ধরবেন। আগে মাথা ঢুকে নাকি পিছে ঢুকে? বেলাল এই রশি ধরে টাইনা রসুলের আগে জান্নাতে ঢুকবে। এই রসুল যখন ইন্তেকাল করলেন, এই রসুল যখন দুনিয়ার দারাদাম থেকে বিদায় নিলেন, বেলাল রসুল কবর মুবারক, রোজা মুবারকটা দেখলে বেলাল আর সইতে পারে? আজান যখন দেয়, এই বেলালকে মুয়াজ্জিন বানিয়েছে কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বেলাল আজান দিতে যায় নবীজির ইন্তেকালের পরে, আয় হায়, ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আশহাদু আন্না মুহাম্মাদার, এই কথা যখন বেলাল বলে, বেলালের সহ্য হয় না, বেলাল গুলে বেহুশ হয়ে যায়। রওজা মুবারকের দিকে দেখলে বেলাল নিজেকে ধরে রাখতে পারে না, মাটির সাথে নুয়ে পড়ে। শেষমেশ এই বেলাল সহ্য করতে না পেরে সাইয়্যিদুনা আবু বকরের কাছে গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি তো আমাকে খরিদ করেছেন, উমাইয়ার কাছ থেকে খরিদ করে এনে আপনি আমাকে রাসূলের দরবারে ছেড়েছেন, আমাকে মুক্ত করেছেন। আবু বকর, আপনি যদি আমাকে ইসলামের জন্য খরিদ করে থাকেন, আমাকে ছেড়ে দেন, আমি এই মদিনা ছেড়ে দামেস্কে চলে যাই। কেন? ও বেলাল, তুমি কেন যাবা দামেস্কের দিকে? বলতেছে, যখন আমি রসুলের রওজা মুবারকের দিকে দেখি, কিন্তু রসুলের রওজা মুবারক দেখা যায়, কিন্তু রসুলকে দেখি। বলেন না, সহ্য হয় না। আমাকে যখন আজান দিতে দেওয়া হয়, আজানের ভিতরে যখন নবীর নাম উচ্চারণ করি, কিন্তু রসুলকে দেখি না। অন্য সময় আজান দিলে রসুল আসতো, এখন আর রসুল আমার সাথে দেখা করে না, আসে না। আমি বেলালের সহ্য হয়? আমাকে অনুমতি দেন, আমি চলে যাই, আমার আর ভালো লাগে না। তখন আবু বকর বলল, যাও, তুমি যাও। চলে গেলেন। কোনো বর্ণনায় 3 মাস, কোনো বর্ণনায় 6 মাস। বেলাল আর মদিনায় ফিরে আসে না। হঠাৎ করে একবার রাত্রিবেলা দেখলেন আমার রাসূল স্বপ্নে হাজির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আশিকদের খবর রাখেনি? বলেন না, বেলাল যে মদিনা ছেড়ে দামেস্কে চলে গিয়েছে আজকে 6 মাস, আমার রাসূল রাখছিনি খবর? কথা কোনা রাখছে? আয় স্বপ্নে গিয়ে বলে, ও বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল, তুমি আমি রাসূলের সাথে দেখা দাও না। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল তো এই ধরাধাম থেকে চলে গিয়েছে, আলামে বারজাখের মধ্যে আছে। বেলাল তো এখনো জগতের মধ্যে আছে। এই খবর রাসূল আপনি কেমনে জানেন? আপনি কেমনে জানেন? এই জন্য বলে, ও রাসূল, আপনি তো ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে। সুবহানাল্লাহ পড়েন। বেলাল যখন চলে গিয়েছে, রসুলের সাথে দেখা নাই, রসুলের রওজা দেখে না, জিয়ারত করে না। রসুল স্বপ্নে গিয়ে বলে, ও বেলাল, এটা কেমন অন্যায় হচ্ছে আমার সাথে? আমি রসুলের সাথে দেখা যাচ্ছ না আজকে 6 মাস, আসো মদিনায় আসো। কি আসো? মদিনায় আসো, তুমি মদিনায় আসো। এই স্বপ্ন দেখার পরে এই বেলাল কি আর দামেস্কে থাকতে পারে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা দিলেন। ছুটে আসলেন। আসার পর যখন মদিনার মানুষ যখন দেখলো বেলাল এসেছে, বেলাল আসে, মদিনার মানুষগুলো, পুরুষগুলো পাগল হয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে বলে, ও বেলাল, তোমার কি অবস্থা? তুমি আসছো, তুমিও নাই, আমার রসুলও নাই, তোমাকেও দেখি না, আমার রসুলকেও দেখি না। ও বেলাল, কতদিন হয়? 6 মাস হয়, আজকে তোমার আজান শুনি না। বেলাল, আজকে একটু আজান দাও না।
ও বেলাল একটু আজান দাও না। কার কথা বেলাল শুনে না, বেলাল তো কান্না করে। হঠাৎ করে বেলালের সামনে গিয়ে সাইয়েদুনা ইমাম হাসান এবং হুসাইন, ওরা তো ছোট ছিল, ওরা গিয়ে বলে, ও নানার মুয়াজ্জিন আপনি একটু আজান দেন না, নানার মুয়াজ্জিন আপনি একটু আজান দেন না। বেলাল নিজ চোখে দেখেছে হাসান হোসেন মুখ দিয়ে কিছু বলেছে, আমার রসুল না করে। আর বেলাল রাদিয়াল্লাহু, আমি বেলালকে হাসান হোসেন বলছে আজান দেওয়ার জন্য, আমি কেমনে না করি। বেলাল গেলেন আজান দিতে, আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, ঘুরে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। শেষমেশ ওখান থেকে এসে বিছানায় বসলেন। বিছানায় যখন একেবারে মৃত্যুর কাছাকাছি সময়, বেলালের স্ত্রী একটু বেলালকে দেখে একটু আফসোস করলেন, মনে হয় যেন কষ্ট হচ্ছে। বেলাল বলে, আমার কোনো কষ্ট হয় না, আমার খুশি লাগে, কারণ আজকেই আমি রসুলের সাথে সাক্ষাৎ করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেলাল জান্নাতে রসুলের আগে আগে ঢুকবে। এ রসুল